দেশজুড়ে কি নতুন কোনো নাশকতার আশঙ্কা তৈরি হয়েছে? গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবার পুলিশ সদর দপ্তরের জরুরি বার্তা যেন সেই উদ্বেগই আরও বাড়িয়ে দিল। পুলিশের জিপ, পিকআপ, বাস সহ সব ধরনের সরকারি যানবাহনকে লক্ষ্য করে হামলা বা নাশকতার সম্ভাবনার তথ্য পাওয়ার পর দেশের সব ইউনিটে সর্বোচ্চ সতর্কতা জারির নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক জরুরি নির্দেশনায় বলা হয়, উগ্রবাদী সংগঠন বা দুষ্কৃতকারীরা পুলিশি যানবাহনকে টার্গেট করতে পারে। এমন গোয়েন্দা তথ্যের পরিপ্রেক্ষিতে নিরাপত্তা ব্যবস্থায় কোনো ধরনের শিথিলতা বরদাস্ত করা হবে না। মহানগর, রেঞ্জ, জেলা এবং বিশেষায়িত সব ইউনিটকে তাৎক্ষণিকভাবে বাড়তি নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। নির্দেশনায় স্পষ্টভাবে বলা হয়েছে, ডিউটির সময় কোনো কারণে গাড়ি থামাতে হলে অবশ্যই নিরাপদ স্থানে পার্ক করতে হবে। কোনো অবস্থাতেই চালক বা দায়িত্বপ্রাপ্ত সদস্য ছাড়া কোনো পুলিশি যানবাহন ফেলে রাখা যাবে না। প্রতিটি গাড়ি সার্বক্ষণিক নজরদারির আওতায় রাখতে হবে, যাতে কোনো সন্দেহজনক ব্যক্তি বা বস্তু সহজেই শনাক্ত করা যায়। শুধু চলমান দায়িত্ব নয়, ডিউটি শেষে থানা, পুলিশ লাইনস, অফিস কম্পাউন্ড বা নির্ধারিত সরকারি স্থানে রাখা যানবাহনের নিরাপত্তাও জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। এসব স্থানে নিয়মিত টহল, অতিরিক্ত নজরদারি এবং সন্দেহজনক গতিবিধি শনাক্তে বিশেষ সতর্ক থাকার কথা বলা হয়েছে। পুলিশ সদর দপ্তর এই নির্দেশনাকে অতীব গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট সব কর্মকর্তাকে কঠোরভাবে বাস্তবায়নের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যে কোনো সম্ভাব্য ঝুঁকি মোকাবেলায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব আরোপ করা হয়েছে। আইনশৃঙ্খলা বিশ্লেষকদের মতে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আগাম সতর্কতা জারি করা সম্ভাব্য হামলা বা নাশকতা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই পুলিশের এই বাড়তি সতর্কতা শুধু তাদের নিজস্ব নিরাপত্তাই নয়, সামগ্রিক জননিরাপত্তা নিশ্চিত করার প্রস্তুতিরও একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হচ্ছে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।